আসসালামু আলাইকুম। মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা আঁকতে চলেছি ব্যাঙ ও ব্যাঙের ছাতা। দেখো, আমরা কিন্তু প্রথমে উপর থেকে নিচ পর্যন্ত একটু রাউন্ড করে হালকা গোল শেপের মতন দিলাম। এবার আমরা মাঝ বরাবর ছোট্ট একটি দাগ কেটে নিলাম। এখন আমরা ব্যাঙের পা এঁকে নেব। এভাবে ভাঁজ করে সামনের দিকে ব্যাঙের পায়ের পাতাগুলো এঁকে নিলাম। এবার আমরা উপরের ঠোঁট থেকে গোল করে নিচের দিকে নিয়ে আসব। দেখো, আমি কিন্তু একটু পরপর তোমাদের সুবিধার্থে কিছু সময় আঁকছি এবং কিছু সময় কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কোনভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আঁকবে। এবার কিন্তু আমরা ব্যাঙের হাত আঁকবো। দেখেছো, এভাবে কিন্তু প্রথমে গোল দেবে। গোল দেওয়ার পর এরপর হাতটার কিছু অংশ সামনের দিক বাড়িয়ে দিয়ে হাতের পাতাগুলো এঁকে নিলাম। এছাড়া অপর সাইডে পায়ের অংশটিও এঁকে নিলাম। এরপর আমরা ব্যাঙের দুই সাইডে দুটি চোখ এঁকে নেব। এই তো ব্যাঙের চোখ আঁকা হয়ে গেল। এবার আমরা ব্যাঙের গায়ের উপরে কিছু ছোট ছোট গোল এঁকে নেব। তোমরা দেখতেই পেলে এভাবে স্টেপ বাই স্টেপ যে কোনো কিছু আঁকলে খুব সহজেই কিন্তু ছবি আঁকা যায়। তো এই তো হয়ে গেল আমাদের ব্যাঙ আঁকা। এবার আমরা ব্যাঙ একটি মাটির উপরে বসে আছে এমন একটি জায়গা এঁকে নেব এবং পাশে পাশে কিছু ছোট ছোট ঘাস এঁকে নিলাম। এবার আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস ব্যাঙের ছাতাটি এঁকে নেব। ব্যাঙের ছাতাটি আঁকতে কিন্তু আমাদের বেশি কিছুর প্রয়োজন হয়নি। শুধুমাত্র একটি ডালের মতন এঁকে তারপর উপরে গোলের মতন করে নিলাম। এবার আমরা দূরে থাকা কিছু গাছের ছবি এঁকে নেব। তো এখন আমরা ব্যাঙের গায়ে সবুজ রং করে নেব। সবুজ ব্যাঙ তোমরা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো সবুজ ব্যাঙ দেখতে অনেক ভালো লাগে। দেখো, এবার কিন্তু আমরা ব্যাঙের চোখে রং করলাম আর নিচের অংশে যে অংশটিতে ব্যাঙ বসে আছে সেই অংশটিতেও কিন্তু আমরা রং করে নিলাম। এরপর আমরা পাশে থাকা ঘাসগুলোর রং করে নেব। তাছাড়া দূরে থাকা যেসব গাছপালা আঁকলাম এগুলোরও কিন্তু আমরা রং করে নেব। এবার আমরা আকাশের রং নীল রংটি করে নেব। খুব সহজেই কিন্তু ছবি আঁকা যায়। মনের মাধুর্য দিয়ে কিন্তু খুব সহজেই ছবি আঁকা যায়। তো তোমাদের কাছে কার কেমন লাগছে আমার ছবি আঁকা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো এই তো হয়ে গেল আমাদের খুব সহজে ছবি অঙ্কন। আল্লাহ হাফেজ।